আসসালামু সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে থেকে আমার চ্যানেলে এরকম সিরিজ চালু হচ্ছে। মানে এই ভিডিওটা আজকে যেটা হবে সেটা আপনার টাইপের হবে। মানে আই উইল নট অ্যাড এনি কাটস অন দ্য ভিডিও বিকজ ইউটিউবে আমি খেয়াল করতেছি, মানে যেহেতু আমরা এই এআই ফিল্ডে আছি, এআই ফিল্ডটা অনেক মানে আনসার্টেন বুঝতেছেন। আর নতুন টুলসগুলো সম্পর্কে আমরা ওইরকমভাবে ডিপ নলেজ পাচ্ছি না ইউটিউব থেকে। সো আমাদের মানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। যারা ইউটিউবে নতুন ভিডিও নিয়ে আসছে, তারা এই প্রমোশনাল কন্টেন্ট বানাচ্ছে, কোনো প্রোডাক্টকে প্রমোট করতেছে, আর হিউজ ইনকাম করতেছে এখান থেকে, নো ডাউট। সো সো আমি দেখতেছি যে প্রমোশনাল কন্টেন্ট ঠিক আছে, বানানো অসুবিধা নেই, বাট ওরা একবারে যেই মানে কোনো সেট আপ তৈরি করার সময় যে এররগুলো পাচ্ছে, এররগুলো সে ওরা ডিসক্লোজ করতেছে না। তো এতে আমাদের প্রবলেম কী হচ্ছে, আমরা ঠিকমতো কোনো সেট আপ করতে গেলে, কোনো প্রবলেম খুঁজতে গেলে আমরা সচরাচর সবাই ইউটিউবেই যাই। তো ইউটিউব থেকে আমরা ওইরকম কন্টেন্ট পাচ্ছি না, প্লাস ওই প্রবলেমগুলো ইউটিউব থেকে পাচ্ছি না। তো আমরা এর কাছে যাচ্ছি অনেক সময়, কিন্তু এআই তো হ্যালোসিনেট করে। আর সবার কাছে তো ক্লডের ম্যাক্স টিয়ার সাবস্ক্রিপশন নাই যে কন্টিনিউয়াসলি সে কথা বলে যাবে। তো এখানে একটা সীমাবদ্ধতা আছে, আর একটা হিউম্যান টু হিউম্যান যে কানেকশন থাকে সেটা ওইরকমভাবে হয়ে উঠতেছে না। সো এই কারণে আমার থেকে এখন থেকে এই চ্যানেলে এরকমভাবে সিরিজ আসবে, যেরকম মানে আমি কোনো ইউটিউবে ভিডিওতে কোনো কাট রাখবো না, দেয়ার বি নো কাট। মানে ভিডিও চলে যাবে, চলতে থাকবে, আপনারা যে এরর আমি পড়তেছি সব দেখবেন। প্লাস হচ্ছে আপনার ইউটিউবে কোনো কাট না রাখার একটা কারণ হচ্ছে ভাই, এডিটিং অনেক হার্ড। একটা ভিডিও রেকর্ড করে ফেলা যায়, বাট এডিটিং অনেক হার্ড। সো এডিটিংয়ে যে সময় যায়, আমার তো ওই সময় দেওয়ার মতন ভাই টাইম নেই ভাই। কারণ যেই ফিল্ডে কাজ করতেছি, ইটস নট ভিডিও এডিটিং ফিল্ড। সো দুটোর মধ্যে ব্যালেন্স রাখাও দরকার। তো এখন থেকে যে ভিডিও তৈরি হবে, মানে এই সিরিজে সিরিজ, এটা পার্ট 1 হবে। তো এখানে ভিডিওতে কোনো কাট থাকবে না, খুবই কম কাট থাকবে, যদি থাকে আর কি ভাই। ফ্যামিলিতে থাকি তো নানান কথা হইতেই পারে, ওই জায়গাগুলো আমি কাট কাট করে দিব আর কি। তো ভাই, তো আজকের টপিকগুলো বলে দিই। তো দিস উইল বি টক, আপনারা তো থাম্বনেল দেখে বলছেন কী কী বিষয় নিয়ে কথা হবে আর কি। সো প্রথমে আমি দেখাবো আমি কীভাবে ওপেন ক্লোজ সেট আপ করছি। আমি যেটা দেখাতে পারবো না কীভাবে আমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সেট আপ করছি, কারণ সেট আপটা অনেক ঝামেলার ছিল। আপনারা শুনে অবাক হচ্ছেন কিনা আমি জানি না, বাট যেই হাইপ দেখতেছেন, যে ভিডিওতে দেখাচ্ছে সে ওপেন ক্লো ইনস্টল করে সে অনেক পাওয়ারফুল সেট আপ তৈরি করে ফেলছে, এটা লাখে একজনও আমার মনে হয় না এখন পারবে। বিকজ বলতেছি, সম্পূর্ণ ভিডিওতে বলতেছি, ধরে রাখেন ভাই, ভিডিও কাট করে স্কিপ করে চলে যায় না। সো ওপেন ক্লো আমি কীভাবে সেট আপ করলাম, কোথায় সেট আপ করলাম, কীভাবে করলাম। তো প্রথমত আমি ওপেন ক্লো সেট আপ করেছি, আমার একটা ওরাকলের ভিপিএস আছে, এআরএম ভিপিএস। তো কীভাবে আমি ভিপিএস নিলাম, আর ওরাকলের ভিপিএসটা আমার লাইফ টাইম, বুঝতে পারছেন? তো এটা এটা আমার কাছে লাইফ টাইম থাকবে। দেখাই, এটা লগ ইন করে একটু ঝামেলা, অথেন্টিকেশন মোবাইলে অ্যাপ সফটওয়্যার, ওকে। লগ ইন করার প্রয়োজন পড়বে না, বাট এই অ্যাকাউন্ট আমি ওরাকল থেকে আমি ফ্রি টায়ার নিয়েছি। ফ্রি টায়ারের আপনার কী হচ্ছে, আর কনফিগারেশন হচ্ছে আমার 24 GB র্যাম, 2 কোরের সিপিইউ, লাইফ টাইম। বুঝতে পারতেছেন, এটা কিন্তু অনেক হিউজ। আজকের সময় ভিপিএস অনেক প্রয়োজন। সো এই ভিপিএসটা আমি শুধুমাত্র ওরাকলের জন্য কিনে ওপেন করার জন্য নিয়েছিলাম আর কি। তো আমিও ভাবছিলাম, আপনাদের মতোই ভাবছিলাম যে ওপেন ক্লো অনেক পাওয়ারফুল হবে, এই হবে, এটা দিয়ে কাজ করা যাবে। বাট এখন ট্রেন্ড একটু ভিন্ন দিকে শিফট হতেছে। বাট ভিপিএস অনেক প্রয়োজন এখনের সময়, বিকজ আপনার সব কিছুই আপনার কিতে হবে এখন থেকে, কী জানি বলে, আপনার সব বেশিরভাগ কাজে আপনার এখন ভিপিএস হবে, বিকজ এটা কন্টিনিউয়াসলি ওপেন থাকে। আর এখন এআই টাইপের অ্যাসিস্ট্যান্ট এজেন্ট রান করার জন্য আপনার কন্টিনিউয়াস মনিটরিংয়ের প্রয়োজন থাকে আর কি। সো এখন আমি ওপেন ক্লো কীভাবে সেট করছিলাম, ওকে। আমি আপনার এই সেট আপ করতে গিয়ে এতটা ঝামেলায় পড়ছি, আমার 2 সপ্তাহ গেছে আপনার ওপেন ক্লাস সেট আপ করতে। বাট কী বলবো, এখন আপনাদেরকে আমি যদি নিরুৎসাহিত করি, জিনিসটা কেমন দেখায় এখন। দাঁড়ান, ওকে। তো আমি এই পুরো টিএক্সটি ফাইলটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, বা কোনোভাবে দিয়ে দিব আপনাদের। তো এটা কি, মানে আমি ওপেন ক্লোর ডিসকর্ড সার্ভার যেটা আছে, ওপেন ক্লোর ডিসকর্ড সার্ভারের একটা বট আছে, বটের নাম হচ্ছে আপনার ক্রিল। এই বটটা আমাকে যে পরিমাণ সাহায্য করছে, আমার প্লট বলেন, অন্যান্য যেই ওপেন সোর্স যে মানে অন্যান্য যে এলএলএম মডেল বলেন, এত সাহায্য করে নাই। বিকজ এই ক্রিলটা আপনার যেহেতু ওপেন ক্লোর ডিসকর্ড সার্ভার, মানে
ওদের এআই মডেলকে ট্রেন করছে যে কীভাবে কোনো কাস্টমার আসলে কী কী প্রবলেম বলে এটা সাহায্য কী হবে। তো ডকুমেন্টেশনগুলো আর কি ওরা ব্যাকএন্ডে দিয়ে দিচ্ছে, জানি এটা কীভাবে করছে, বাট এটা আমাকে অনেক সাহায্য করছে অনেস্টলি। সো আমি এখানে সব লিখে রাখছি প্রথম থেকে আমি কী পর্যন্ত কী কী প্রবলেমে পড়ছিলাম। তো আপনারা সিম্পলি এই ডকুমেন্টটা থেকে সাহায্য নিতে পারেন। আমি আপনাকে ইনস্ট্রাকশন দিব এখন কীভাবে এই ডকুমেন্টটা আসলে ইউজ করবেন। সো আপনারা কই যাবেন, আপনারা যাবেন নোটবুক অ্যালাম। নোটবুক অ্যালাম কি? নোটবুক অ্যালাম হচ্ছে একটা নোটবুক, মানে এখানে আমরা নোটবুক তৈরি করতে পারবো, প্লাস এখানে নোটবুকের সাথে আমরা কমিউনিকেট করতে পারবো আর কি। সো এটা গুগল একোয়ার করে নিচ্ছিল, এটা কোনো থার্ড পার্টি কোনো আমাদের মতো নর্মাল পার্সনেরই তৈরি করা। সো গুগলের এটা পছন্দ হয়েছে, গুগল এটা কিনে নিচ্ছে। সো এখন এটা গুগলের অফিসিয়াল প্রোডাক্ট, এখানে গেলে আপনারা এটা পেয়ে যাবেন, এই যে নোটবুক অ্যালাম। তো আমি এটা ইউজ করছি, আমি এটা কন্টিনিউসলি ইউজ করি আমার রিসার্চিং পারপাসে। আমি এই নিয়ে পরবর্তীতে বিস্তারিত বলবো আমি কীভাবে কাজ করি। তো এটা হচ্ছে আমার ওই সেট আপটা। তো আমি এই নোটবুকটা আপনাদেরকে শেয়ার করে দিব, আপনারা এই নোটবুকের সাথে কমিউনিকেট করে আপনাদের ওপেন ক্লোকে ভালো মতো সেট আপ করতে পারবেন ইনশাল্লাহ। সো এখানে কি আছে, এখানে আমি কিছুই না, এখানে আমি প্রথমত ওপেন ক্লোরে যে এই কিটাকে, এই ফাইলটাকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। করে দিয়ে আমি এটাকে একটা সোর্স তৈরি করে নিচ্ছি, আমি দেখাই। অ্যাড সোর্সে ক্লিক করবেন আর ডিসক্রিপশন থেকে আমার যে টিএক্সটি ফাইলটা থাকবে এটা এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন এখানে, তাহলে এটা কাজ হয়ে যাবে আর কি। আর এটা করা লাগবে না, আমি নোটবুক শেয়ার করে দেবো, তো আপনারা এগুলো সব অ্যাক্সেস পেয়ে যাবেন। সো এখানে আমি সব মানে কী কী প্রবলেমে পড়ছি সব আমি এখানে কী করে নিচ্ছি আর কি, সব আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে। তো সে এখান থেকে বুঝে নিবে। নোটবুক অ্যালামের যে এআই এজেন্ট আছে ওর সাথে আমি এখন কমিউনিকেট করতে পারবো, মানে আমি কী থেকে কোন প্রবলেমের প্রথম প্রবলেম, তারপর কীভাবে সেটা সলভ করলাম। এই যে এখানে আমি লিখেছি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী প্রবলেম বললাম সব দিলাম আমি। একটা আপনার কী বলবো, এক্সিকিউশন অ্যাপ্রুভাল টাইপের প্রবলেমে পড়লাম, মানে ওপেন ক্লোর সাথে যখনই আমি কমিউনিকেট করি থ্রু টেলিগ্রাম, মানে কিছুক্ষণ পর পর একটা কী আসে, পারমিশন ক্লিক করার একটা অপশন আসে, যেটা সমাধান হচ্ছিল না, তো ওপেন ক্লোর পুরো আনইনস্টল করে আবার ইনস্টল করলাম, তারপর এটা ঠিক হয়েছে। কিন্তু এখনও প্রবলেম করে। আমি কালকে আমার ক্লবটের সাথে কথা বলতে গেলাম। সো কালকে আমি যখন ক্লবটের সাথে, ক্লবট হচ্ছে আপনার ওপেন ক্লোর আগের নাম আর কি, আগে ক্লবট বলা হয়তো। সো এই যে এটা হচ্ছে জার্ভিস বট। আমি তিনটা তিনটার মতো তিনটা চারটার মতো এজেন্ট তৈরি করছিলাম। প্রথম জার্ভিস, তারপর কোডি, তারপর ন্যাট, স্টার্ক, আর এখানে একটা আছে, এগুলো দেখেন না ভাই, এগুলো দেখে লাভ নেই। তারপর হইতেছে এই যে একটা হচ্ছে রেচেল। এই এজেন্টগুলো তৈরি করলাম আমি। এজেন্টগুলোর কাজ কি, ওরা প্যারালালি কাজ করবে। তো শুনতে ভাই ফ্যান্সি লাগবে, বাট এটা ওপেন করলে তেমন কাজ করতেছে না আপাতত। আমার ভিতরে ইনবিল্ট নিজের কাস্টম স্কিল বানাইতে হবে উইথ স্কিমা, কারণ সে স্কিল ফলো করতেছে না। কেন ফলো করতেছে না সব বলবো। সো ওকে দিয়ে কালকে আমি কিছু কাজ করাতে চাচ্ছিলাম, বাট সে শেষ পর্যন্ত পারছে। যখনই পারে আমার কাছে অবাক লাগে, কারণ ভাই পারলে ভাই এটা দিয়ে অনেক কিছু করানো যাবে। আর হ্যালোসিনেট করলে ভাই হ্যালোসিনেট করতেই থাকবে, আপনার অবস্থা খারাপ করে দেবে। সো আমি এখানে বললাম ওরে যে ওর কারেন্ট ভার্সনটা কি আর নিউ ফিচার্স কি আছে। এখন 2.3 ভার্সন চলতেছে মেবি। সো আমি ওরে বললাম যে ওর ফিজিক্যাল ব্রাউজারটা অ্যাক্সেস করতে, যেটা আমি ওরাকল ARM VPS আমি কি করলাম, আমি একটা ব্রেভ ব্রাউজার ইনস্টল করলাম। আপনারা তো এখন কিছু রিলেট করতে পারবেন না, বাট এগুলো সময় লাগবে এক্সপ্লেন করতে। এত কিছু আজকের ভিডিওতে হয়তো এক্সপ্লেন করতে পারবো না, আমি যতটুকু পারবো সব বলে দিব। সো এখানে ওরা কী করতে বলছিলাম, ওরা বলছিলাম ওর নিজের যে ফিজিক্যাল ব্রাউজার আছে সেটা থ্রুতে যাও, গিয়ে টুইটারে যাও, টুইটারে গিয়ে আমরা একটা স্ক্রিনশট পাঠাও। আমি দেখতে পাচ্ছিলাম সে ব্রাউজারটা ঠিকমতো অ্যাক্সেস করতে পারছিল কিনা। সো এই কাজগুলো সে করছে। আপনার ক্ষেত্রে হয়তো বা এই নোটিফিকেশান আসবে না, এটা অন করে নেওয়া লাগে, আমি দেখা দিব না। ওকে, তো সে সাকসেসফুলি পারছে আপনার কিটাকে ব্রাউজারে গিয়ে আপনার টুইটারের একটা স্ক্রিনশট তুলতে, ওর লগ ইন পেজ, ভালো কথা। তারপর সে ডিসক্রাইব করছে এখানে কী কী আছে, সে কী কী দেখতেছে। তো আমি তারপর পরবর্তীতে মেসেজ দিলাম, দেখছেন কনটেক্সট লিমিটেশন, এইরকম এরর দিবে। তারপর আপনার মডেল দেখতে হবে, মডেল ঠিকঠাক আছে কি না। তারপরে আবার আমি আসতেছি, কারণ সে রেসপন্ডই করতেছে না। তারপর আমি নিউ সেশন তৈরি করছি, কিছুক্ষণ সে ওয়েট করছে। এটা এরকম হইতো না, এটা নিউ আপডেটটা হয়তো চেঞ্জ করছে। তো এরকম হইলে বেশিরভাগ সময় আমি নিউ সেশনে যাই। নিউ সেশন কেমন যায়, /new লিখলে আপনার নিউ সেশন ওপেন, এখানে ক্লিক করলে আপনার নতুন সেশন শুরু হবে আর কি। তো তো নিউ সেশনে যাওয়া লাগে নাই তখন। তো আমি ওরা বললাম যে এই পিছনের মেসেজটাকে আমি ওকে রিপ্লাই দিয়ে, আমরা যেরকম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে রিপ্লাই করি কোনো প্রিভিয়াস মেসেজের বিয়ন্ডে, সো
আমি ওরা বললাম যে এখানে কী কী হয়েছে আমাকে বলো। তো সে আমার মতো এখানে হ্যালোসিনেট করছে, কারণ ওর প্রিভিয়াস ডাটা ওর কাছে মনে হয় না আছে, বিকজ এখানে কম্প্যাক্ট করে নিচ্ছে পুরো সেশনকে। কম্প্যাকশন মানে কি? কম্প্যাকশন মানে আগে ওর সাথে যে কমিউনিকেট হয়েছে আমার সবগুলোকে সে একবারে শ্রিঙ্ক করে দেয়, বিকজ শ্রিঙ্ক করলে টোকেন কস্ট কম হয়। আর শ্রিঙ্ক না করলে ভাই অনেক টোকেন কস্ট শুরু হয়। কেন শুরু হয়? একটা কনভারসেশন যখন এআই এর সঙ্গে আমাদের চলতে থাকে, চলতে চলতে একটা সময় যখন আমরা ওকে মেসেজ করি, ওর প্রিভিয়াস কনভারসেশন সবগুলোকে ওর আগে বোঝা লাগে। বুঝে ওর যে জিনিসটাকে সব আগে বোঝার পরে সে রিপ্লাই করে, সেখানে অনেক টোকেন কস্ট হয়। এই কারণে অটো কম্প্যাকশন আমি এনেবল করে দিচ্ছি। এটা আমার নিজের থেকে করা লাগছে। এখানে আপনি যদি কনটেক্সটে যান, কনটেক্সট না সরি কম্প্যাকশন, এই দেখছেন কম্প্যাক্টে ক্লিক করলে আপনার ওই সেশনটা কম্প্যাক্ট হবে, যে এতক্ষণ যে কথাবার্তা হয়েছে যেরকম ওর সাথে আমার কথা হওয়ার পর নিউ সেশন তৈরি হয় নাই। সো আমি এটা দিচ্ছি, এখন সে সেশনটাকে কম্প্যাক্ট করে নিব অটো, পিছনে যা হয়েছে দেখা যাক করে কিনা। সো এইভাবেই কাজ করতেছি আর কি। আর এখন আমি দেখাবো, আচ্ছা এখানে কম্প্যাক্ট আছে, আমি পরে দেখাবো এটা হইলো কিনা, একটু লেট করে মাঝে মাঝে। তো আপনারা এখান থেকে এই নোটবুক এলাম, আপনারা এই নোটবুকটা শেয়ার করে দিব, আপনারা এখান থেকে আপনারা বুঝে নেবেন। প্লাস এখান থেকে অডিও রিভিউ করা যায় সব। আমি কিছু স্লাইড তৈরি করছিলাম। সো এখান থেকে আর কি ভাই কাজগুলো আর কি করা যায় আর কি। আমি কীভাবে ওপেন ফ্লোরে হেডলেস ইনফ্রাস্ট্রাকচারে ডিপ্লয় করছিলাম। সো এখানে আমি সুন্দর মতো কিছু ভিজুয়াল ইনস্ট্রাকশন নোটবুক এলাম নিজের থেকে তৈরি করে দিয়েছে। তো এই আমার মেইন এজেন্ট। তারপরে এসে আমার, আমি দেখি অবাক হইতেছি সুন্দর করে তৈরি করছে মেইন এজেন্ট। তারপর হচ্ছে এখানে অ্যান্ড্রু আলফা এজেন্ট। এই আলফা এজেন্টটা আমি এখন টেলিগ্রামে সেট করতে পারিনি, সময় পাইতেছি না। ওর কাজ হচ্ছে আমার পুরো ভিপিএসটাকে সে নিয়ে যেটা কন্ট্রোলে রাখবে। তারপর কোডি, তারপর রেচেল। আর কোডির আন্ডারে থাকবে রেচেল, নেট, স্টার্ক আর টনি। ওদের কাজ আলাদা আলাদা বুঝতেছেন। ওরা রিসার্চের কাজ করবে, সে নোট হ্যান্ডেল করবে, সে আমার মনিটরিংয়ের কাজগুলো করবে। যেমন আমি কিছুক্ষণ আগে আমার ব্রাউজার হ্যান্ডেল করতে বললাম, এটা ওর কাছে যাওয়ার কথা ছিল কিন্তু ওর কাছে যায় নাই। ওর কাছে যায় নাই কেন? বিকজ আমার সিস্টেম প্রম্পট এতটা মজবুত না, যদিও অনেকটাই মজবুত। যদিও যদি ক্লড কোডকে দিতাম এটা, সে অনেক ভালো মতো করতো, না দিলেও সে করতো। আমি সেটাও আপনাকে বলবো ক্লড কোড কেন ওপেন কোড থেকে ভালো, প্লাস ক্লড কোডকে আমি ফ্রিতে কীভাবে চালাচ্ছি। আপনারা হয়তো জানেন ইউটিউবে এরকম টাইপের কন্টেন্ট অলরেডি আসছে, বাট ওরা ভিতরে ঢুকায় তো প্রবেশ করে দেখায় নেই কীভাবে সব কিছু করে। সো আরেকটা এজেন্ট আছে টনি। তো এই মডেলগুলো আমি ওর সঙ্গে কানেক্ট করে রাখছি। আর ভাই এখন আমি বলবো যে মানে ওপেন ফ্লো এত হাইপে কেন গেল, আর এখন কেন এরকম এরর দিতেছে? তো ভাই সিম্পল কথা, এই কারণে হইতেছে প্রবলেম যে ওপেন ক্ল ওপেন ক্ল যে অ্যাকোয়ার করছে, যে ওপেন ক্ল ফাউন্ড করছে পিটার স্টেনবার্গ। তো পিটার স্টেনবার্গ ওর মডেলটাকে প্রথমত আপনার যে কি আছে, ওর মডেলটাকে আপনার ক্লডের যে স্মার্টেস্ট মডেল এগুলো দিয়ে ট্রেন করছে। ওর ওপেন ক্লজ সেট আপকে সে যখন ডেমনস্ট্রেট করছে পাবলিকলি থ্রু গিটহাব, ওর টেড টকটা দেখেন, ওর কদিন আগে একটা টেড টক আসছিল। সো সে এখানে মুকুট মডেল দিয়ে বলে নাই, কিন্তু এটা বোঝাই যায় ভাই, যারা এ নিয়ে 5-6 মাস কাজ করতেছে, 1 বছর কাজ করতেছে, ওরা জানে বুঝে ক্লডের মডেল এখন সব থেকে পপুলার মডেল, সব থেকে স্মার্টেস্ট মডেল। থাকবে না? চায় না আবার কী করে নিবে সব কিছু, ওদের ট্রেন্ডে নিয়ে নিবে, অসুবিধা নাই। সো এখন ওদের মডেল স্মার্ট। সো ওপেন ক্লজের সব থেকে বেশি ইউজড মডেল হচ্ছে ক্লড সনেট মডেল। বাট ক্লড অ্যান্থ্রোপিক যখনই আপনার ওপেন ক্লড থেকে আপনার অথ কানেকশনটা সরাই দিল, যে এপিআই বেসড ইউজ করতে হবে, তখনই ওপেন ক্লড হাইপ চলে গেল। মানে এটা এতটাই স্মার্ট মডেল, ওপেন ক্লডের সাথে এতটাই ব্ল্যান্ড করছিল, বাট অ্যান্থ্রোপিক এটা দিতেছে না। প্রথম কারণ হচ্ছে আপনার অ্যান্থ্রোপিকের যে ব্যাকএন্ড আসছে এটা ওপেন এর মতো পাওয়ারফুল না, ওদের এত হাই কনফিগারেশনের জিপিইউ নাই, হাই কনফিগারেশনের ওদের তো সার্ভার নেই। বাট ওপেন এ সেটা একোয়ার করে নিচ্ছে। বাট আপনার কি জানি বলে অ্যান্থ্রোপিকের এই সিস্টেমটা নাই। সিস্টেমটা না থাকার কারণে আপনার কি হয়েছে, ওরা নিজেদের সার্ভারে ওদের নিজেদের যে ওয়েব অ্যাপ আছে, ওরা এখানেই ঠিকমতো সাপোর্ট দিতেছে না, কাস্টমারদের পারতেছে না। বিকজ মানে বুঝতেছেন, মানে ওপেন ক্ল টোকেন হাঙ্গ্রি একটা টুল। তো সে কী করতেছে ওপেন ক্ল, যে ওপেন ক্লোজে যখন সে ওথ কানেকশন দিল, ওথ কানেকশনটা কী? ওথ কানেকশনটা হচ্ছে আপনার, আমরা যেরকম কোনো অ্যাকাউন্টে লগ ইন হই, এই যে আমার যেমন অ্যাকাউন্টটা আমি এখান থেকে লগ আউট হলাম, হ্যাঁ, একটা গুগল অ্যাকাউন্ট থেকে আমরা যখন লগ আউট হয়ে লগ ইন করি, তো কী হবে, লগ ইন পেজ ওপেন হয়, লগ ইন পেজ ওপেন আমরা লগ ইন করি। সো ঠিক তেমনই ওপেন ক্লতে আমরা এরকম এরকম লগ ইন প্ল্যাটফর্ম থেকে আমরা অ্যান্থ্রোপিকের সাথে আগে লগ ইন হইতাম। এখন ওপেন ক্লতে যেরকম চ্যাট জিপিটির সাথে লগ ইন হওয়া যায়, এটা কানেকশন রাখছে কেন এটা আপনারা জানেন হয়তো, বা পরে বলতেছি। সো ওপেন ক্লর সাথে তাকে এমন করে কানেক্টের লাভ কি, ওপেন ক্লর যেই সাবস্ক্রিপশন প্ল্যান আছে, ওপেন ক্লর না, ক্লডের যে সাবস্ক্রিপশনের প্ল্যান আছে, এই যে ম্যাক্স প্ল্যান, ম্যাক্স তারপর প্রো আর ম্যাক্স, আপনারা যদি প্রো আর ম্যাক্স কানেকশন নিয়ে থাকেন, তো আর প্রো আর ম্যাক্স কানেকশনের মাধ্যমে আপনারা
এইখান থেকে মানে প্রো আর ম্যাক্স কানেকশন নিলে কি হয়, আপনারা মোটামুটি আনলিমিটেড টোকেন পাচ্ছেন ইউজ করার জন্য। বাট যদি আপনারা এপিআই বেসড নেন তাহলে আপনার অনেক খরচ হবে, মানে প্রত্যেকটা টোকেন কাউন্ট করা হবে অ্যাজ এ ডলার অ্যামাউন্টে। সো অনেক খরচ হবে, আর ওপেন ক্লোরে টোকেন হাংরি টু আগেই বললাম। সো এই কারণে আগে এতদিন পপুলার কেন ছিল, বিকজ দে আর ইউজিং ওপেন ক্লো ম্যাক্স প্ল্যান, সব থেকে স্মার্টেস্ট মডেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো এই মডেল ওপেন ক্লোর সাথে ব্ল্যান্ড হইতেছে, পাওয়ারফুল কনফিগারেশন তৈরি করতেছে, ওকে যা বলতেছে সেটা করতে পারতেছে। বাট যখনই ওরা এই ম্যাক্স প্ল্যানটাকে সরাই দিল, যখনই ওরা কী করলো, অ্যান্থ্রোপিক যখনই এই ম্যাক্স প্ল্যানটাকে ওদের ওপেন ক্লো সার্ভার থেকে সরাই দিল, তো বুঝে নিই কী অবস্থা কাজ। এই যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম, এরর দিতেছে, দেখেন এখনও কম্পেকশন হয়নি। কম্পেকশন না হওয়ার কারণে আমার এখন মনে পড়ছে, আমি কালকেই গেটওয়ে অফ করে দিচ্ছি। গেটওয়ে অফ করলে তো আর এটা কাজ করবে না। গেটওয়ে অফ করে দিচ্ছি কারণ সে টোকেন কস্ট করছে, মানে তেমন কোনো কাজ করতেছে না। ভিতরে ভিতরে সে ড্রিমিং নতুন ফিচার আসছে, এগুলো টোকেন খাইতেছে, তেমন কোনো কাজে আসতেছে না। এই কারণে আমি অফ করে দেওয়ার কারণে আপনার কম্পেকশনটা হইতেছে না। তো ভাই বুঝতে পারছেন হয়তো, এই নিয়ে তো কথা বলা ঠিক হবে না, অনেকক্ষণ এই বক করছি। তো তো কী হইলো, ওই মানে ওই ম্যাক্স সাবস্ক্রিপশন যখন সরাই দিল তখন ওপেন ক্লো তো এই এরর দেওয়া শুরু করলো। এখন ওইটা ওপেন ক্লো ইজ নট দ্য মোস্ট পাওয়ারফুল টুল রাইট নাও, বিকজ অ্যান্থ্রোপিকের মডেল ইউজ করা অনেক এক্সপেন্সিভ। তো আমাদের সস্তা ওয়ে খুঁজে বের করতে হবে। যারা এখনও যেমন ইউনাইটেড স্টেটসে যারা আছে, ওরা এখনও এই মডেলই ইউজ করতেছে, বিকজ ওদের কাছে আমার $10 $5 মানে 10 টাকা 5 টাকাই, তেমন কোনো টাকা ওরা ইউজ করতেছে, ওরা আগে যাচ্ছে। আমরা পারতেছি না, বিকজ আমাদের জন্য ওটা অনেক এক্সপেন্সিভ। তো আমাদের জন্য ইজি মেথড কোনটা, এটা প্রশ্ন না, এটা তো সবার প্রশ্ন। তো এগুলো নিয়ে কথা বলবো। আর ওপেন ক্লোতে তারপরের স্টেপ হচ্ছে আমি আমি কীভাবে ডিবাগ করলাম, আচ্ছা এটা নিয়ে একটু কথা বলে দিই, টপিকের বাইরে চলে যেতেছি মনে হয়। সো আমি ডিবাগ কী করছিলাম আর কি, এখানে কি ডিবাগের বিষয় আছে মনে হয় না, নাই। তো আমি ডিবাগের বিষয়ে কী ছিল এখানে আছে। সো আমি যেই প্রবলেমগুলোতে পড়েছিলাম, আর মানে প্রথমত ইনস্টলেশন টাইপের প্রবলেমে পড়ছিলাম আমি, সেটা ট্রিগার হয়ে গেছে। ওকে, প্রথম ফ্রেশ ইনস্টল করা লাগছে। প্রথম থেকে বললাম যে অ্যাপ্রুভাল টাইপের প্রবলেম আসছিল, তারপর অনেক প্রবলেম। প্রথম প্রথম তো আমি জানতাম না যে ডিসকর্ডে একটা ওপেন ক্লোর যে ডিসকর্ড সার্ভার আছে, আপনি দেখা দিই। আর কিছু মনে করেন না, টপিকের বাইরে চলে যায়, এই কারণেই মানুষ স্ক্রিপ্ট দেখে কথা বলে, কিন্তু স্ক্রিপ্ট দেখে কথা বললে আমি দেখতেছি না আপনাদের সমস্যা ঠিক মতো সমাধান হইতেছে। তো এই কষ্ট করা লাগতেছে, অসুবিধা নেই, আমার চ্যানেল গ্রো হলেই চলে। তো এখানে কি আছে, এই যে ওপেন ক্লোর ডিসকর্ড সার্ভার। তো এখানে আমরা যাবো হইতেছে এখন ওপেন ক্লো, এই যে এটা হচ্ছে আপনার ওপেন ক্লো ডিসকর্ড সার্ভার। ওকে, এটা আপনার ওপেন ক্লো ডকুমেন্টেশন থেকেই পাওয়া যাবেন। নিচে স্ক্রল করলে ওরা ওই যে আপনার কমিউনিটি টাইপের একটা ট্যাব কি থাকবে, অপশন থাকবে, এখান থেকে আপনারা এটা নিয়ে নেবেন। এখানে ক্রিল একটা বট আসছে, কোথা থেকে পাইছিলাম ক্রিলটাকে, রুলসে না, এটা ছিল হেল্পে। হেল্পে একটা নিউ পোস্ট তৈরি করবেন, বুঝছেন। আমি দেখাতেছি, হাই আই নিড হেল্প, নিউ পোস্ট, আই am having a auto completion problem. ওকে, তো আমি এখন একটা পোস্ট করলাম, এটা আপনাদেরকে ডেমনস্ট্রেশনের জন্য বোঝাচ্ছি, এটা ডেমো। তো এই যে এখানে আমি ক্রিলের সাথে কথা বলবো, এটা হচ্ছে ক্রিল, যে লোগো হচ্ছে এটা। এই যে লবস্টার, ওর নাম হইতেছে ক্রিল, আমি হাই লিখি, না আমারও চেঞ্জ করতে পারবে রোবট। সো সে রিপ্লাই দেওয়ার কথা, কি ব্যাপার রিপ্লাই দিচ্ছে আমি কেন। আচ্ছা, সে কোনো কারণে তো রিপ্লাই দিতেছে না, বাট সে রিপ্লাই দিবে, ওদের সার্ভার বট, এটা রিপ্লাই না দিয়ে কোথায় যাবে। আর এই মুহূর্তে কোনো কারণে হয়তো রিপ্লাই দিচ্ছে না। তো চিন্তা করার কারণে আপনারা ট্রাই করে দেখেন কাজ করতেছে কিনা, কিন্তু কাজ করবে ইনশাল্লাহ। এটা কাজ না করার কারণ কি নেই। দেখেন, এই দেখেন অন্যান্য মানুষরা কীভাবে ওর থেকে উপকৃত হইতেছে, এই যে প্রবলেম দিতেছে, সেই প্রবলেমের আনসারও দিতেছে। কি এটা,
মনে হয় না এটা। আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা, আমি এখান থেকে এইভাবেই করছি, এখন এটা নিয়ে বসে থেকে লাভ নেই, কাজ হবে ইনশাল্লাহ। দেখেন, আপনি ট্রাই করে দেখেন। এটা হচ্ছে ডিসকর্ড সার্ভার, এখানে যেখানে গেলে আপনার প্রবলেমের সলিউশন পাবেন, বাট বটের সাথে কথা বললে ভালো হয়, বিকজ ওরা ট্রেন করা হয়েছে ডকুমেন্টেশনের সাথে, তো ওরা প্রবলেমের আনসার ঠিক মতো দিবে। তো ট্রাই করে দেখেন, কাজ করবে ইনশাল্লাহ। ওকে, তো এই প্রবলেমে বললাম কী ব্যাপার, এটাও দিয়ে লোড, সব দিকে লোড হইতেছে। তো তো ফ্রেশ ইনস্টলেশন কেন, ওয়েব কারেন্ট কনফিগ, যে কারেন্ট কনফিগারেশন ছিল সব মুছে দিছি, তারপর স্ট্যান্ডার্ড ইনস্টলেশন কমান্ড দিয়ে আবার ইনস্টলেশন করছি। তো আপডেটিং মানে ওপেন ফ্লোর তো মানে একবার নতুন টুল, আমরা একবারে প্রথম স্টেপে আছি এরকম নতুন এই যে এই টাইপের প্ল্যাটফর্মে। যেমন ওপেন এআই 2020-19 চালু হয়েছিল, প্রথম থেকে যারা ছিল ওরা জানে ওপেন এআইতে কী পরিমাণ বাগ ছিল। সো ওপেন ফ্লোতে এখন যে পরিমাণ মানে যে ঝামেলা হচ্ছে, এটা কিন্তু আপনার মানে এটা এরকমই থাকবে এটা আপনি বলতে পারেনি না, বিকজ এখন গিয়ে দেখেন চ্যাট জিপিটি কী পরিমাণ পাওয়ারফুল হয়েছে, আর 2020 সালে গিয়ে দেখেন চ্যাট জিপিটি কেমন ছিল। সো প্রথম দিকে যখন এই টুল আসে এগুলো একটু বাগি থাকে, এটাই নিয়ম। যারা তৈরি করছে ওরা পারফেকশনের জন্য বসেছিল না, যেরকম নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর, ওরা কন্টেন্ট ক্রিয়েট করতেই পারে না, কারণ ওরা পারফেকশন মানে কখন পারফেক্ট টাইম আসবে ওর জন্য বসে থাকে। তো এটা ভাই ডিস্ট্রয় করে দেয়, কারণ আমার ভিডিওগুলো আমি পারফেক্ট সময়ের জন্য ওয়েট করতেছিলাম, বাট আমি মোটামুটি লেট হয়ে গেছি। আমার আরও আগে যদি ভিডিও কন্টেন্ট এগুলো ক্রিয়েট করে যেতাম, তো আজকে হয়তো বা সাবস্ক্রাইবার একটু থাকতো। ওকে, এটা নিয়ে কথা বললে কী হবে। তো এখানে আপনার আপডেটিং এর মাধ্যমে কি কি প্রবলেম হইতেছে, প্রবলেম ফিক্স হতেছিল, ফিক্স ইউআই বাগ। তো ওপেন ফ্লোর ইউআই আছে, আমি ইউআইটা দেখাই। হয়তো আমার কিন্তু দুইটা মনিটর, সো একটা মনিটরে আমার সফটওয়্যারগুলো আছে। সো আমি দেখাই কি করতেছি। ওপেন ফ্লোর সাথে আমি আমার ল্যাপটপের সাথে যেহেতু কানেক্ট করতে হবে, আর ওপেন ফ্লোর লোকাল হোস্টের যে ইউআইটা আছে, ওপেন ফ্লোর ওয়েব ইউআই, এটা আপনার ওপেন হবে হচ্ছে আপনার লোকাল হোস্টে। আর লোকাল হোস্ট হচ্ছে আপনার যেই ডিভাইসে আছেন আপনি, ওই ডিভাইস থেকে লোকাল হোস্ট চালু হয়, অন্য ডিভাইস থেকে লোকাল হোস্ট চালু হয় না। তো অন্য ডিভাইসের সাথে যদি চালানো লাগে, একটা ব্রিজ কানেকশন তৈরি করা লাগে। সো ওই ব্রিজ কানেকশনটা আমি এন্টিগ্র্যাভিটি দিয়ে করছি, আর এন্টিগ্র্যাভিটি দিয়ে আপনারা পারবেন একেবারে ইজি। কিন্তু এন্টিগ্র্যাভিটির আপনার থেকে ভালো হয় যদি প্রো সাবস্ক্রিপশনটা নেন। আর প্রো সাবস্ক্রিপশন কেমনে নেবেন, প্রথমত প্রো সাবস্ক্রিপশন আমি মনে করি না আপনারা 2-3 হাজার টাকা খরচ করে নেন, বিকজ এন্টিগ্র্যাভিটিতে অনেক প্রবলেম হইতেছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার প্রো সাবস্ক্রিপশনটা নেবেন হচ্ছে ইউটিউবে, না সরি, আপনি ফেসবুক ইনস্টাগ্রামে দেখলাম অনেক পোস্টে আপনার যে কি আসতেছে, কি জানি বলে, অনেক পোস্ট আসতেছে আপনার গুগল অ্যান্টি ওরা 200-300 টাকার মধ্যে দিতেছে। আমি জানি না কতটুকু ফেক বা স্ক্যাম, আমি নিয়ে ট্রাই করবো, বিকজ আমার দুইটা অলরেডি অ্যান্টি প্রো অ্যাকাউন্ট আছে, কিন্তু থাকে না বেশি দিন, বিকজ বেশি মেয়াদ নাই, এগুলো টোকেন খুবই অল্প সময়ে চলে যায়। সো আমি চেষ্টা করবো এটা নিয়ে দেখতে, এটা কি স্ক্যাম কিনা আপনারা চেক করতে পারেন, বাট আমি চেক করে আপনাদের জানালে আপনারা করেন, আমি মনে হয় এটা ভালো হবে। দেখা যাক। এ হচ্ছে, আচ্ছা, এই হচ্ছে ওই ব্রিজের জন্য আমি যেই আপনার ব্যাট ফাইলটা তৈরি করেছিলাম আপনার উইন্ডোজে, যারা উইন্ডোজে তারা জানেন হয়তো বা ব্যাট ফাইল কি। সো এই ব্যাট ফাইলটা আমি ইন্টিগ্রেভিটিকে বলছি যে আমার একটা ব্রিজ দরকার। আমি বারবার আপনার এসএসএস প্রোগ্রামিং কোডে এসএসএস কমান্ড দিয়ে বারবার যাওয়াটা অনেক টাফ, বিকজ অ্যাজ এ নন ডেভেলপিং ব্যাকগ্রাউন্ড, নন কোডার পার্সন, আমাদের কাছে মনে করেন আপনাদের বারবার কোড টাইপ করে ব্যাশ কমান্ডের মাধ্যমে আপনাদের ওপেন ক্লোজ সার্ভারকে নক করাটা একটা সময়ের, একটা টাইম কনজিউমিং বিষয়। তো আমি ওকে বললাম একটা ব্যাট ফাইল তৈরি করে দিতে, সে তৈরি করে দিচ্ছে। তো সে এখানে ওপেন ক্লোজ সিকিউর লোকাল ব্রিজ, সে ওপেন ক্লোজের সাথে আমার এআরএম ভিপিএসটার সঙ্গে সে ব্রিজ কানেকশন তৈরি করে দিয়েছে। তো ওপেন ক্লোজ ওয়েব ইউআই সাথে আমি ডাইরেক্টলি আমার ইন্টারফেস থেকে আমি কী করতে পারি, কানেক্ট করতে পারি। এখন সে কানেক্ট হবে না, আমি গেটওয়েও স্টপ করে রাখছি, আমি গেটওয়ে স্টার্ট করি। ওকে, গেটওয়ে স্টার্ট করতে হলে এটা দেখাই দিই। গেটওয়ে স্টার্ট করতে হলে আপনার আপনার ভিপিএসের মধ্যে ঢুকতে হবে, সোজা কথা। ভিপিএসে কীভাবে ঢুকবেন, যদি আপনারা হোস্টিংয়ের ভিপিএস ইউজ করে থাকেন তো ওইখান থেকেই বলে দিবে কীভাবে ঢুকতে হয়। আর যারা ওরাকলের ভিপিএস নিতে যেতেছেন তাদের জন্য পরবর্তীতে আমি বলবো কী করতে হবে। এটা পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, যেটা আমি পুরোটাই এই দিয়ে করছি। কিন্তু আপনার প্রথম থেকে ওরাকলের একটা অ্যাকাউন্ট লাগবে আগে। ওরাকলের অ্যাকাউন্ট আমি বানাইছি হচ্ছে আমার একটা ফরেনার ভাই আছে, কাজিন আছে। তো আমি ভাইয়াকে দিয়ে আমি ওরাকলের মূল অ্যাকাউন্ট প্লাস ওনার ক্রেডিট কার্ড দিয়ে উনি এখান থেকে অ্যাকাউন্ট সব অ্যাক্টিভেট করে দিচ্ছে। সো মূল কাজ যেটা ওইটা উনি করে দিচ্ছে। তো আমার কোনো একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে ওনার দ্বারা আর কি। তো এখন আপনারা কীভাবে করবেন, আপনারা আপনাদের বাংলাদেশ থেকে আপনার ভার্চুয়াল ক্রেডিট কার্ড দিলে হবে না, আপনাদের বাংলাদেশ থেকে পাসপোর্ট দিয়ে ক্রেডিট কার্ড এনরোল করে নিতে হবে। তারপর আপনারা হয়তো ওই ক্রেডিট কার্ড হয়তো ওপেন করে নিবে, এই ওরাকল নিবে, বিকজ ওরাকল খুবই সেন্সিটিভ, বুঝতে পারছেন। তো এইভাবে করতে হবে, কিন্তু নেওয়ার সাথে সাথে আপনি ওরাকলের ভিপিএস পাবেন না। ওরাকলের ভিপিএস এতটাই আপনার কিতে আছে, এতটাই হাইপে প্লাস এতটাই
বিজি, মানে সবাই নেওয়া ট্রাই করে, তো লাইফ টাইম একটা বিপিএস সার্ভার পাবেন ভাই। তো এটাতে এখন ফিউচারে আরও বেশি কম্পিটিশন আসবে, এখানে ফ্রি পাইতেছেন 24 GB র্যামের আবার। সো যেটা হইলো, কী হইলো, ওকে, কীভাবে কীভাবে পেলাম। তো আমি এন্টিগ্র্যাভিটি দিয়ে সম্পূর্ণ কাজটা করছিলাম। এন্টিগ্র্যাভিটি আমি ওর শুধু বলছি যে ওর যে তুমি নোটবুক এলএমে যাও। কীভাবে করছি, আমি আমার রিসার্চিং কাজগুলো আমি নোটবুক এলএম থেকে করি। সো আমি নোটবুক এলএমে একটা এরকম টাইপের একটা নোটবুক তৈরি করে নিলাম। এখানে আমি সব কীভাবে ওরাকল ভিপিএসের সঙ্গে কীভাবে কানেকশন করে, মানে কীভাবে ওরাকল ভিপিএসের আপনার এআরএম সার্ভারকে তাড়াতাড়ি নেওয়া যায়, সবার আগে নেওয়া যায়, এক্সপার্টরা কীভাবে ওরাকলের এআরএম সার্ভারকে কানেক্ট করতেছে। তো আমি এগুলো নিয়ে রিসার্চ করলাম, কীভাবে এক্সপার্টরা কী করতে রেকমেন্ড করতেছে একটা সার্ভার তাড়াতাড়ি পাওয়ার জন্য সবার আগে। সো আমি এই যে ওরাকল ফ্রিকাউটটা কীভাবে নিলাম, এখানে করার 90টা রিসোর্স আছে, এটাই হয়তো বা, হ্যাঁ এটাই। আমি এখান থেকে এই নোটবুকটা দিয়ে আমি নোটবুকটা দিলাম আমি জেমিনাইকে এন্টিগ্র্যাভিটির ভিতর। যেহেতু সব এগুলো গুগলের টুল, তো গুগলের কানেক্ট ভালো কমিউনিকেট করতে পারে। সো আমি ওকে রিসার্চের সবগুলো সোর্স দিয়ে আমি ওকে দিলাম, বললাম যে তুমি কিতে যাও, নোটবুক এলএমে যাও, আমার রিসার্চের আমি বললাম যে ওরাকলের যে নোটবুকটা আছে তুমি নোটবুকটা অ্যাক্সেস করো। সে এতটাই স্মার্ট, সে নিজে থেকেই ওরাকলের এই নোটবুকটা এসে খুঁজে বের করে আমরা বলছে যে এটা কিনা, এটা আমি বললাম হ্যাঁ এটাই। তো সেটাকে কিউরি করা স্টার্ট করলো। সো সে এখান থেকে সব এক্সপার্টরা কী কী মতামত দিতেছে, তো এক্সপার্টদের মতে আমি কিছু করিনি, সব ও করছে। এক্সপার্টদের মতে ও বলতেছে, আমার অ্যান্টিগ্র্যাভিটি এজেন্ট বলতেছে যে যদি আমরা ব্যাক এন্ড থেকে ওরাকলের ভিপিএসকে পুশ করি কন্টিনিউয়াসলি 24/7 একটা সার্ভার দেওয়ার জন্য, তো সবার আগে সার্ভার আমি পাইতে পারি। তো সে নিজে থেকেই আমাকে সব ব্যাট ফাইল সব কিছু সে নিজে থেকেই সব তৈরি করে দিয়েছে। আমি জাস্ট রান করছি, আমি করিনি, রান করার সময় এরর পাইছি, তো আমি ওটা বলছি ভাই তুমি রান করো, কেয়ারফুলি রান করো। তো সে রান করছে। এটা আমার প্রায়, দাঁড়ান আমি দেখাই, টেলিগ্রামে আছে, রেকর্ড আছে। আমি তারপর ওটা বলছি টেলিগ্রামে একটা টেলিগ্রামে আমার এটাকে যে ক্রন জবটা চলতেছে ব্যাকগ্রাউন্ডে, এটাকে আমার টেলিগ্রামে দিয়ে দিতে। সো সেই টেলিগ্রামে আমি একটা বট বানিয়ে দিয়েছি ওর জন্য। সেই বটে আমার প্রতিদিন সে কয়বার ক্রন জবটা রান হইতেছে, কয়বার অ্যাক্সেসে ট্রাই করতেছে, সব কিছু এখানে সে আমাকে রিপ্লাই দিছে। ওয়েট, ক্যামেরার সামনে ভাই কথা বলা এত কষ্ট। ওকে, এটা ক্রন জব এখনও বারবার রান হয়, মানে আমার হেলথ চেক করে আমার ডিভাইসের হেলথ কেমন। সো এটা পিছনে গেলে আমি দেখাইতে পারবো। এটা তো মনে হয় এটা না, লিখলে, আচ্ছা এই বটটা আমি পাইতেছি না, দেখাইতে পারলে ভালো হইতো। না ভাই পাইতেছি না, এই নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, অনেক সময় কেটে যাচ্ছে। এইটা মনে হয় না, এটা না, এটা ট্রেডিং ভিউ বট। কোথায়, আচ্ছা থাক, দেখাইতে পারলে তো। আচ্ছা ওকে, রেকর্ড হইতেছে নাকি আবার গেট আউট হয়ে গেছে, না রেকর্ড হইতেছে। আচ্ছা বললেন, এটা দেখাতে পারতেছি না। তো এখন কি, মানে এটা দিয়ে আপনারা ওরাকলের ভিপিএসটা আমি কীভাবে নিলাম আর কি, তো বলতেছি, কিন্তু আপনার আগে অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্টটা তৈরি করা ট্রাই করেন। ওকে, তো সে রিপ্লাই দিতেছে না, আর কি কিছু জানি না, আপনি ট্রাই করে দেখেন, না না পাইলে আমি পরবর্তীতে বলবো কী করা লাগবে। তো তো এটা করলাম, আর এখানে কই ছিলাম, এখানে ছিলাম। আচ্ছা আমি এখন আমার উবুন্টু সার্ভারের ভিতরে আমি ঢুকে গেছি, শুধুমাত্র আমার ব্যাট ফাইলটাকে রান করে, কোনো এসএসএস কমিউনিকেশন করা লাগতেছে না। তো এখন কি, এখন আপনার সার্ভারের ভিতর ঢুকছেন, এখন লিখবেন শুধু ওপেন ক্লো গেটওয়ে রিস্টার্ট, এ কমান্ড লিখলে আপনার ওপেন ক্লো রিস্টার্ট হয়ে যাবে, স্টার্ট লিখলেও হবে এটা। তো এখন কি, এখন যদি আমি এখানে কম্প্যাক্ট করতে বলি ওকে বা হাই লিখি, সে রিপ্লাই দিয়ে দেওয়ার কথা। এখানে টাইপিং আসলে বুঝবেন যে সে কমিউনিকেট করতেছে।
কাজ করবে, জাস্ট এরকম ঝামেলা করে ভাই। এখনই ধৈর্য ওরা হইলে কেমন হবে, এরকম ঝামেলা সে করে। ওরা সজাগ করতে আমার জান বের হয়েছে। আচ্ছা বাদ দেন, সে কাজ করবে, অসুবিধা নেই। এখন আমি তাহলে এমনি এই কাজগুলো করছি, আপনাদের প্র্যাকটিক্যালি জিনিসপত্র দেখাইতে পারতেছি না ভাই। র ভিডিওর এই সমস্যা, সব কিছু সবসময় ঠিক মতো কাজ করে না। আর এই ফিল্ডে সব কিছু আনস্টেবল। যে প্রমোশনাল কন্টেন্ট আসতেছে, পারপ্লেক্সিটি কম্পিউটার দিয়ে ইসি হয়ে যাবে, ওরাও এখানে বাগে ফেস করতেছে। প্রথম দিকে রিলিজ হওয়া সফটওয়্যার এরকমই করে, আমরা প্রথম স্টেজে আছি তো। এগুলো করবে, কিন্তু লেগে থাকতে হবে, বিকজ এটাই ফিউচার। আচ্ছা, এটা তো রান হওয়ার কথা এখন। ঢুকেছে। সে ফেল করতেছে ফর সাম রিজন। এটি ঢুকছে, এরকম ঝামেলা করে। তো এখন কি, তো আমি এখানে ওর গেটে টার্ন অফ করতে বলছিলাম, যে টুল এক্সিকিউশনে কী করছিল সে দেখাইতেছে। তো ওপেন ক্লোকে আপনার আরও ইফেক্টিভলি আমি দেখলাম যে ইউজ করলে কী হয়, এটা আমি একটা ইউটিউবার থেকে পাইছি। তো সে বলতেছে এরকম কমান্ড দিবেন, ভার্বোস ভিওএস, এই ভার্বোসে মোড দিয়ে দিবেন। অন করে দিলে আপনার ভার্বোস অন হবে। এটা আপনার, আমি জানি না কী করে, বাট এটা আপনার কী করা শুরু করে, যে ওপেন ক্লোর সাথে যে কমিউনিকেশন হইতেছে, সে এই যে দেখছেন আপনার, সে রান করছে। এতক্ষণে সে রিপ্লাই দিচ্ছে, গুড মর্নিং বস। ওকে, তারপর কি, ভার্বোস দিবেন প্রথম কমান্ড। দ্বিতীয় কমান্ড হইতেছে আপনি ট্রেস দিবেন। ট্রেস অন করে দিবেন। র আছে, র দিয়ে চেক করেন, আমি র দেখিনি কী করে। আমি অন করে দিচ্ছি। তো অন করলে কী হয়, ওর টুল এক্সিকিউশন আমি দেখতে পারতেছি। কি দেখতে পারতেছি, ওর টুল এক্সিকিউশন, সে কী কী টুল এক্সিকিউট করতেছে। এই যে টুল কলগুলো আমি টেলিগ্রাম থেকে দেখতে পারতেছি। এই দেখেন টুল কল, সে মেমোরি সার্চ করতেছে, কী কী কাজ আছে পিছনের। ইনফ্রাস্ট্রাকচার এখন যেটা আছে মোটামুটি সলিড, কিন্তু একটা ভালো এআই মডেল লাগে। এআই মডেল এখন আপনার, আমার মতে এআই মডেল এখন জিএলএম 5.21 5.0 ভালো কাজ করে। জিএলএম জেড এআই এর ওরপাস, অ্যান্থ্রোপিকের ওরপাস মডেলের সাথে ওরা, মানে ওরা কম্পিটিশন করার ট্রাই করতেছে। জিএলএম 5.1 মডেলটা আসলেই ভালো। তারপর মিনিম্যাক্স 2.7, আমি চাইনিজ মডেল বলতেছি বিকজ এগুলো এত টোকেন হ্যাংরি টুল, আপনার চাইনিজ মডেল ছাড়া আপনি পুষাইতে পারবেন না। তো এগুলো আমি আপাতত ইউজ করতেছি, এগুলো নিয়ে পরবর্তীতে আরও বলবো। বাট এখন টপিক কোথায় আসছি, তো ওপেন করে কী কী ডিবাগ করলাম, কেমনে করলাম, তো বললাম আপনি নোটবুকটা অ্যাক্সেস করবেন, এখানে সব কিছু ওর সঙ্গে চ্যাট করে মোটামুটি লেভেলের আমি যে প্রবলেমগুলোতে পড়ছি এই সলভগুলো পাবেন। নতুন প্রবলেম পড়লে ওই ক্রিল বট দেখালাম, কিংবা যে বটে অ্যাক্টিভ আছে এখানে ডিসকর্ড সার্ভারে, কিংবা হেল্পে গিয়ে আপনি রিয়েল পার্সনের সাথে কথা বলতে পারেন। ওকে, ওকে। তবে রিয়েলিটি ভার্সেস হাইপ তো বললামই কী হইতেছে, হাইপটা কী চলে, রিয়েলিটি কী, কিন্তু কাজ করবে যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারবেন। ইনফ্রাস্ট্রাকচার কি, আপনার নিজের তৈরি কাস্টম স্কিল কেমনে করবেন। একটা বেঙ্গলি ইউটিউবার আছে, ওর নামটা মনে নেই আমার। ও ভালো মানে একবারে স্কিল কীভাবে সে লেখে, স্কিমা বেসডে সে সব কিছু দেখায়। এটা একটা ভালো জিনিস, কিন্তু আমরা এভাবে করবো না। এভাবে করলে অনেক টাইম যাবে। আমরা এই দিয়ে করবো, আমরা ক্লডকে দিয়ে কাজ করা নেব, ফ্রি ক্রেডিটে যা যা করা যায়। আর তারপর আমি তো দেখাইতেছি ফ্রি ক্লড কীভাবে আমি ইনস্টল করছি পরবর্তীতে। তো ভিডিও ভাই অলরেডি স্কিপ করে কজন কাছে জানি না, স্কিপ করলে তো ভাই আপনার লস, কারণ এরকম র ভিডিও ইউটিউবে পাবেন না। এসে সবাই ক্যামেরার সামনে এমনি কাট ছাড়া কথা বলতেছে, অনেক কষ্ট। তারপর কি, আমি কীভাবে ক্লড সেট আপ করলাম, আমি আমার যে ক্লড কোড সেট আপ করছি, এটা আমি ইন্টিগ্রেটের ভিতর করছি, ক্লড কোড সিএলআই। কিন্তু পুরোটাই ফ্রিতে চলতেছে, ফ্রিতে বলতে না, সরি ফ্রি না, চিপ, অনেক চিপে, কেমনে চিপে। আমি ওপেন ক্লোর সাথে যেই এলএলএম মডেলগুলো কানেক্ট করছি, ঠিক সেই এলএলএম মডেলগুলোকে আমি আমার ক্লড কোডের সাথে কানেক্ট করছি। আর যাই না, অবাক হবেন, মানে ওপেন ক্লো এতটাই ডাম মনে দিয়েছিল আমার ওই সময়, মানে ক্লড কোডকে আমি যা বলি সে তা করে। আমি ওরে বলে আমার ব্রাউজার অ্যাক্সেস করতেছে, তা করতেছে। মানে আমার কোনো কিছু আমার ওরা ইনস্ট্রাকশন দিতেছে না কেমনে করবা, সে নিজে থেকে করতেছে। মানে দেখলাম মনে হয় যে সে মনে হয় সনেট মডেলটা ইউজ করতেছে, ওর পাশে ইউজ করতেছে এই চিপ মডেলগুলো দিয়ে সে এত ভালো কাজ করতে পারছে। আর ওপেন ক্লো ওরা কী বলে, ওরা কী করে, মানে এই কারণেই ভাই ক্লডের ইনফ্রাস্ট্রাকচার এতটাই উন্নত। এই কারণে সে এক স্টেপ আগে। এখন এর যে এলএলএম মডেল তৈরি করতেছে, আমার মনে হয় না ওরা এলএলএম মডেলকে ট্রেন করতেছে নতুনভাবে। আমার মনে হয় যে ওরা আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেছে, সিস্টেম তৈরি করতেছে, একটা এআই যাতে ঠিকমতো আউটপুট দেয়। সিস্টেম তৈরি করা মানে আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। যেমন আমি ইনফ্রাস্ট্রাকচার আমার বেসিসে, আমি একটা ইনফ্রাস্ট্রাকচার কীরকম আমি এটা উদাহরণ দিতেছি। মানে আমি কি করলাম, আমার একটা এজেন্ট রাখলাম, সে
আমি ওরা ইনস্ট্রাকশন দিলাম তুমি কোন সময় কোন এজেন্টের কাছে যাবা, ওরা কোন কাজ হ্যান্ডেল করবে, তুমি নিজে থেকে সব কাজ হ্যান্ডেল করবো না। এটাই হইতেছে ক্লড। ওদের ইনফ্রাস্ট্রাকচারে ওরা এরকম এজেন্ট বেসিস বা কিছু একটা করছে, একটা সিস্টেম ওয়াইজ ডাইরেকশন দিচ্ছে যাতে এজেন্ট হ্যালোসিনেট খুবই কম করে। এটা আমার মনে হয় এটা এলএলএম স্মার্টনেস ট্রেনিংয়ের মাধ্যমে এলএলএম ডেভেলপ করছে, আমার মনে হয় এটা সিস্টেম। তো আমি দেখাইতেছি কী দিয়েছে, কী দেখাবো আপনাদের তা বুঝতেছি না, একটা ভিডিওতে সব কভার করা অনেক কষ্ট। ওকে, তো এখন আমি দেখাবো যেটা, সেটা হইতেছে আমি অ্যান্টি অন করে আমি ক্লাউড কোডের সাথে কমিউনিকেট করে আপনাদের দেখাবো এটা কী জিনিস। আর এটাকে আমি সেট আপ করছি কেমনি পরবর্তীতে কোনো ভিডিওতে বলবো। তো আমি এটাকে সেট আপ করছি আপনার, আমি প্রথমত আমি এটা অ্যান্টিগ্রেভিটিকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে কীভাবে করবো। আমি একটা নোটবুক তৈরি করে দিচ্ছি, নোটবুকে আমি কিছু রিসার্চ রাখছি। অ্যান্টিগ্রেভিটিকে বলছে যে তুমি রিসার্চগুলো অ্যাক্সেস করে আমাকে বলো হোয়াট ইজ দ্য স্মার্টেস্ট ওয়ে টু ইনস্টল ক্লাউড কোড ইউজিং চিপেস্ট মডেল। আমি চিপেস্ট থার্ড পার্টি মডেল ইউজ করতে চাই ক্লাউড কোডের সাথে। তো সে আমাকে স্মার্টেস্ট ওয়ে দেখাইলো, আমি বললাম এক্সিকিউট করতে, সে এক্সিকিউট করলো। তো জেন্টি গ্র্যাভিটি অন হয়েছে, তো আমি এভাবে করছি। তো যখন আমি ক্লাউড কোড সিএলএ রান করলাম, তারপর এটা কিন্তু স্মার্ট, এবার আমি যে স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি, স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস ছিল না, অনেক বাগ ছিল মাঝখানে, বাগ ফিক্স করছে আমার একদিন সময় লাগছে ক্লাউড কোড সেট আপ করতে, আর ওপেন ফ্লো সেট আপ করতে লাগছে কয় সপ্তাহ, 2 সপ্তাহ। তো সে রান হইতেছে, আমার পুরো ডিভাইস হ্যাং করে ফেলে। ইন্টিগ্রেভিটি একদম ভারী একটা সফটওয়্যার, জানি না আমার কি রেকর্ড অফ হয়ে গেল নাকি, আল্লাহ জানে, রেকর্ড মনে হ্যাং মারছে, এই তো ভুলে গেছি আমি রেকর্ড করতেছি, শোনা যায়। চলতেছে, বেঁচে গেছি ভাই। কিন্তু কতবার হয়েছে রেকর্ড, রেকর্ড বাটন প্রেস করছি, দেখছি রেকর্ড পুরো হ্যাং, এতক্ষণ যে পটপট করছি সব নাই, এই অবস্থা হয় মাঝে মাঝে। আচ্ছা এখন কি হয়েছে, ইন্টিগ্রেভিটি অন হয়েছে, তো ইন্টিগ্রেভিটি এরকম ইন্টারফেসে আসবে, আমি প্রো প্ল্যানে আসি আর কি। প্রো প্ল্যানে ক্রিয়েট কতটুকু আছে জানি না, অনেক কাজ করছে দিদি অনেকদিন। আমি তো বললাম কীভাবে আপনারা এটা অ্যাক্সেস করতে পারেন ফ্রিতে, ফ্রি ভার্সনের তেমন সাপোর্ট পাবেন না। তো এখন আমি আমার প্রিভিয়াস কিছু চ্যাট আমি হিস্টোরি আনি, ওকে। তো আমি একটা ভিডিও এডিটরের প্রজেক্ট নিয়ে আমি এটাতে চাই। তো সেটা অন করছে আমার একটা পুরোনো প্রজেক্ট। আচ্ছা আমি ক্লডের সিএলআইটা কীভাবে আনি বলি, আমি ক্লডের সিএলআই আনি হচ্ছে আপনার এখানে থেকে, আমি একটা কি অন করে নিই, এখনো হ্যাং করতেছে, ঠিক রান করতে পারবো আমি, রেকর্ড করতেছি ভিডিও। আচ্ছা একটু হ্যাং করতেছে, ওকে। সো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আপনার এক্সটেনশন থেকে করছিলাম। আচ্ছা এক্সটেনশন তো লোড হয়নি, সময় দিতে হবে, সেই সময়ের মাঝখানে আর কি নিয়ে কথা বলা যায়। আচ্ছা ভাই এটা অনেক সময় নিতেছে, আমি টার্মিনাল থেকে দেখাতে আপনাদের কেমন দেখায়। টার্মিনালে গিয়ে আমার ক্ষেত্রে আমার যেটা করা লাগে, আমার প্রথম ক্লড কোড রাউটারটাকে ওপেন করা লাগে আর কি, টার্মিনালটা স্টার্ট হোক। টার্মিনাল স্টার্ট হতে সময় লাগাইতেছে কি ভাই। আচ্ছা আমি আমার টার্মিনাল থেকে তোমার অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা এটা অন হয়েছে, এই যে এসে পড়ছে, ওকে।
কনভারসেশন লোডে দিতে আরও সময় আছে, আমি নতুন একটা কনভারসেশন দেখাই। সো ওকে, আমি হাই লিখি তো সে চালু হওয়ার কথা, চালু না হলে ওই যে রাউটারটা ওপেন করা লাগে, একটু ঝামেলা আছে। ফ্রি চিপেস্ট মডেল ইউজ করবেন ক্লোডের সাথে তো একটু ঝামেলা তো হবে। এখন এই ঝামেলা থেকে বের হওয়ার পথ মনে পাবো। ক্লড কোডের ডেস্কটপ ভার্সনটা ইনস্টল করে মনে হবে, দেখা যাক ইনস্টল করবো। প্রথমবার হাই হ্যালো করলে অনেক সময় নেয় রিপ্লাই দিতে। ওই রাউটারটা ভিতরে গিয়ে ওপেন হয়, মডেলগুলোকে হিট করে গিয়ে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি যে আপনার, আচ্ছা সে একটু প্রবলেম করতেছে মনে হয়। কি হলো, মানে এই সমস্যাগুলো জীবন থেকে কবে যাবে? আচ্ছা এখন আমার রাউটারটা ওপেন করতে হবে, তো রাউটারটা অফ এটাই হবে। রাউটারটা আমি এখান থেকে ওপেন করি আর কি। আপনার রিংস এক্সটেনশনে আপনার ক্লাউড কোড রাউটার লাগবে না, আমি যদি এক্সটেনশনে যাই আপনার আরও এক যুগ পার হয়ে যাবে। তো এক্সটেনশন থেকে ক্লাউড কোড রাউটারটা ইনস্টল করবেন, আমি পরবর্তীতে ইনস্ট্রাকশন দিয়ে দিব সব কেমনে করা লাগে। আজকের এই ভিডিওর জন্য না, এসব দেখাচ্ছি যে রিয়েলিটিটা কী আর ইউটিউবের রিয়েলিটি কী। কারণ এরকম হওয়ার কারণে, কারণ হচ্ছে গ্যাপটার কারণে যারা নতুন আসতেছে ওরা ফার্স্টেড হয়ে চলে যাচ্ছে। তো ওরা মনে করতেছে অনেক কঠিন এই সেই, সবাই সমস্যা ফেস করে না, আমি মনে আলাদা, আমি মনে পারি না। তো বিষয়টা না ভাই, বিষয় হচ্ছে সবাই প্রবলেম পড়ে, কেউ শেয়ার করে না। আচ্ছা আমার কথা কি শোনা যেতেছে? এটাও সময় লাগতেছে, কী অবস্থা। আচ্ছা এটা হইতেছে অবশেষে, কিছু একটা হইতেছে। আপনার ক্লট ক্লট কোড রাউটারটা অ্যাক্টিভেট করে হয়েছে, সিসিআর কোড লিখে, সিসিআর সে কোড লিখছে, সিসিআর কোড লিখে সে এখন এটা ওপেন করতেছে। তো সে ব্যাকএন্ডে আমার মডেলগুলোর সাথে কানেক্ট হয়ে ট্রাই করতেছে, ওয়েট করুন। মাঝে মাঝে রেকর্ডারটা দেখি রেকর্ড হয় কিনা, এরকম যে কত দিন গেছে রেকর্ড ক্লিক করার পরে দেখি রেকর্ড হইতেছে না, পরে গিয়ে দেখি যে উইন্ডো ক্যাপচারে দিয়ে রাখছি, আমার অন্য উইন্ডো ক্যাপচার হইতেছে না যে উইন্ডোতে আমি আছি। তবে কি যে একটা ঝামেলা ভিডিও রেকর্ড করা, এক্সপার্ট হইতে মানে রিপিটেশন লাগে, রিপিটেশন ছাড়া এক্সপার্ট হওয়া যায় না, সব কিছুতে রিপিটেশন লাগে। ওকে দেখি এখন এখানে হাই লিখি, কাজ করে কিনা দেখি, কাজ করবে কেন করবে না। প্রথমবার রিপ্লাই দিতে সময় লাগে। কবে যে চাইনিজের ইনফ্রাস্ট্রাকচারটা বুঝে ওরা এরকম ইনফ্রাস্ট্রাকচার আনবে চিপের মধ্যে, এতদিন এরকম ওয়েতে কষ্ট করতে হবে। কিছু এক্সটেনশন আছে আপনার, এগুলো হচ্ছে আপনার যে রো কোড, তারপর আপনার কিলো কোড, এগুলো ইউজ করতে পারেন। এগুলো আমার যে এপিআই প্রোভাইডার আমি আপাতত ইউজ করতেছি, ওদের সঙ্গে সেটা ভালো মতো কমফোর্টেবল না, এই কারণে আমি এগুলোতে আপাতত পারতেছি না। ওলামাটা নিতে পারলে করবো, এই যে আমার প্রিভিয়াস কনভারসেশনগুলো দেখে আর কি। ওকে তো এটা হচ্ছে মানে ইনফ্রাস্ট্রাকচার যে এতটা মজবুত, সে ওরে দিয়ে কাজ করাইলে আপনার আরাম পাবে। আমি এখন আর কিছু বললাম, আর কিছু ইনস্ট্রাকশন দিলাম যে এটা সেটা করতেছে, এটা সেটা করতেছে। তারপরে এখানে আমি ওকে বললাম যে ওর মেমোরিটা কীভাবে কাজ করে, ও যাতে আমার কথাগুলো রিমেম্বার মনে রাখে, কিন্তু সে মনে রাখতে পারতেছে না, এটা চেঞ্জ করে দিব। বেসিক্যালি একটা ভেক্টর ডাটাবেস ইউজ করতে হবে ওর মেমোরিগুলো স্টোর করার জন্য আর কি। যে হায়ার রিপ্লাই দিচ্ছে এটা আবার রিপ্লাই দিতেছে না, তো এই আর কি, একটা দেয় না। আর আমার, আমি টাইটেল পাইতেছি না কিছু লেখার, লিখতেছি আর কি। এখন আমি মনে হয় না হাই কোনো কাজ করে দেখাতে পারবো আপনাদের, কারণ এটা অনেকটাই কি করতেছে। আচ্ছা কাজ করতেছে, ওকে তাহলে আমি এখন এটাকে কী করবো, মুছে দিব। এটা আমার লাগতেছে না, টার্মিনাল সে অ্যাক্সেস করতেছে।
ওকে, আমি এখন ওকে বলবো যে আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে ওপেন ক্লথ দিয়ে কীভাবে ব্রাউজারটাকে সে অ্যাক্সেস করে আপনার যে ইমেল অটোমেশন বা পার্সোনালাইজড ইমেলগুলো সে ইউজ দিতে পারবে উইদাউট হ্যাভিং সাবস্ক্রিপশন অফ ইনস্ট্যান্টলি, অনেক এক্সপেন্সিভ টুল এগুলো। তো ওপেন ক্লথ দিয়ে আসলে এগুলো কাজগুলো করা যায়। অনেকেই চাইতেছে যে কীভাবে এই পার্সোনালাইজড ইমেলগুলোকে সে সেন্ড করতে পারবে ক্লায়েন্টদেরকে এই ওপেন ক্লোর মতো ওপেন সোর্স জিনিস দিয়ে, চিপ এলএলএম দিয়ে কানেক্ট করে। সবাই চাইতেছে এটা অন ডিমান্ড টপিক, এই কাজগুলো করতে পারবেন। কিন্তু এই কাজগুলো ওপেন ক্লাউড দিয়ে আপাতত করতে গেলে আপনার ওই বললাম যে আপনার কাস্টম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে ব্যাকএন্ডে। ওপেন ক্লাউড যাতে মানে ওর স্কিল ফোল্ডার প্লাস হচ্ছে ওর যে হার্টবিট আর যেই মার্কডাউন ফাইলস আছে ওইগুলোতে খুব মানে খুব মাথা খাটাই এগুলো লিখতে হবে নিজে থেকে। নিজে থেকে লেখা মানে একটা বেস ডায়াগ্রাম নিজে থেকে দেওয়া, ক্লডকে দেওয়া, সে যাতে এটা আরও প্রিসাইজ করে দেয়। কিন্তু যদি আপনি ডিফল্টলি গিয়ে ক্লড বেলএলএম মডেলকে যেটা আপনারা করেন, কি ওকে বলেন প্রম্পট লিখতে, সে হ্যালোসিনেট করবে, সে ওর মতো করে লিখবে, আপনার পার্সোনালাইজড ডকুমেন্ট আসবে না সেখানে। বর্তমানে নাওএডেজ ফিউচার ডেভেলপদের কাজ এগুলো, ইনস্ট্রাকশনকে ঠিকমতো কী দেওয়া, ফলো আপ করা, একটা এলএলএম মডেলের সাথে ঠিকমতো ওপেনলি কমিউনিকেট করা। আমরা অর্ধেক কথা ভিতরে রাখি, অর্ধেক কথা বাইরে রাখি। তো ওইভাবে এলএলএম মডেল তো জানে না কী করতে হবে, তো ওরা পারে না। আমরা বলি সে কাজ করে না, আসলে দোষ হচ্ছে আমাদের। এখন আমি ওকে বলবো, কি বলতে পারি, ওকে বলবো আমি পাওয়ারফুল কাজ দিই। Hey, can you access my browser, the physical browser that I have given you access using the dev protocol? Use the browser and like go into Twitter and like give me a screenshot in this chat. I want to I want to show people that how powerful you are. আমি আসলে ওকে দিয়ে কোনো সময় স্ক্রিনশট নেওয়াই নাই, সে পারবে কিনা জানি না, দেখি কী করে। তো আমার যে ল্যাপটপ হ্যাং করতেছে আমি জানি না ভিডিও কতটুকু স্মুথলি রেকর্ড হইতেছে। আচ্ছা, আমার ক্রোম এজ ব্রাউজারটা তো কাজ করতেছে না, এটা রাতেই রাখা দরকার আছে। সেটা আমি অফ করে দিই। এই যে সে এখন সে ক্রোম ডেভ প্রোটোকল সে এখান থেকে সে স্কিলটা দেখতেছে, কিন্তু ওপেন ক্লাস সহজে স্কিলে যাবে না, ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে স্কিলে নেওয়া। এগুলো ভাই সিস্টেম তৈরি করতে হবে। অনেক সময় হয়ে গেছে, ভিডিও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো সেই কাজটা করবে। সো আমাদের কতটুকু টপিক আগেলাম, এত হ্যাং করতেছে। ওকে, তো আমরা ক্লডের ফ্রি সেট আপ কীভাবে করতে হবে আপনাদের বললাম, আর ওয়াই এটা কেন ওপেন ক্লড থেকে বেটার সেটাও বললাম। আর এখন ওপেন ক্লকে পাওয়ারফুল করতে হলে কী করতে হবে সেটাও বললাম। এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে, ওয়েট করেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বারবার বলতে ওয়েট লাগে ভাই, কারণ আপনি যদি ফ্রি ভ্যালিউ পান তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন, তো আপনার খরচ হবে না কোনো। সে কাজ করতেছে, একটু সময় লাগে, আর সে খুব পারমিশন চায় খুবই ডিটেল ওয়েতে আমার থেকে প্রশ্ন করে খুব স্মার্টলি। মনে হবে আপনার ক্লডের সনেট মডেল ইউজ করতেছেন, এমন স্মার্ট সে কথা বলে। ইউজ করলে বুঝবেন, এটা ইউজ করে মজা আছে আলাদা। মানে আমার যে ভাই সেট আপটা আমি চিন্তা করতেছি সেটা হচ্ছে আমি চিন্তা করতেছি আমার যেহেতু একটা এআরএম সার্ভার আছে ব্যাকএন্ডে 24/7 রান করতেছে, আর আমি বর্তমান যে লোকাল ডিভাইস আমি ইউজ করতেছি এটার থেকে সর্বগুণে পাওয়ারফুল এটা। তো আমি চিন্তা করতেছি যে কেননা আমি ওইখানে একটা ওপেন ক্ল কি একটা ক্লড কোড ইনস্টল করি, আর ওপেন ক্লকে আমি ওইভাবে সেট করি, ওইভাবে ইনস্ট্রাকশন দিয়ে একটা এজেন্ট তৈরি করি যে ওকে ইনস্ট্রাকশন দিলে সে ক্লড কোডে যাবে, সে ক্লড কোডের সাথে কমিউনিকেট করবে। আর যেহেতু ক্লড কোডের ইনফ্রাস্ট্রাকচার ওপেন ক্লড থেকে আরও স্মার্ট, তো আমি কাজগুলো ইভেনচুয়ালি ক্লড কোড দিয়ে করব, কিন্তু ক্লড কোড রেসপন্ড করবে ওপেন ক্লকে। তো এটা ব্রিজ কমিউনিকেশন করা যায় কিনা ওদের মাধ্যমে। যেমন পেপার ক্লিপ করতেছে, পেপার ক্লিপে অনেক বাগ আছে, কারণ এটা ইউজ করতেছি না। বাগগুলো কমপ্লিট হলে এটা ইউজ করবো। আপনারা পেপার ক্লিপ সম্পর্কে না জানলে সার্চ দেন, জানেন। এখন আমি এমন একটা পরিবেশে পড়ছি, আমি আমার ল্যাপটপ ইউজ করতে পারতেছি না, এখান থেকে ওবিএস চলে, এখানে অ্যান্টিগ্র্যাভিটি চলে, খুবই স্লো করে দিছে। ওকে, সে কম্পোজিও টুল ইউজ করতেছে, দেখছেন কম্পোজিও কি, কম্পোজিও হচ্ছে একটা টুল, আপনি সার্চ দিলেই পাবেন। কম্পোজিও দিয়ে আমি মূলত সব আমার অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেশনগুলো করি আর কি। অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেশন আমি কম্পোজিও দিয়ে করি, আমি কিন্তু ওকে বলিও নাই তুমি কম্পোজিও টুল ইউজ করো, সে নিজে থেকে করতেছে। তো ওপেন ক্লকে ডাইরেকশন দিতে হবে, সে এররে পড়বে, ছোটো বাচ্চা আর কি, সব ইনস্ট্রাকশন দেওয়া লাগে, বারবার দেওয়া লাগে। তো ক্লড কোড করে দেওয়া লাগতেছে না, কিন্তু মজার কথা হচ্ছে ব্যাক এন্ডে কিন্তু একই মডেল। এখানে আমি মিনিম্যাক্স 2.5 ইউজ করতেছি,
ওপেন ক্লথে আমি মিনিম্যাক্স 2.5 ইউজ করতেছি। সে কম্পোজিট টুল, সে ক্রোম ডেভ টুলটা কোনো কারণে ইউজ করতেছে না। এটার কারণ হচ্ছে আমার ডিভাইসটা স্লো হয়ে গেছে, সে হয়তো করতে পারতেছে। দেখা কি করে। এই যে সে লাইভ ব্রাউজারে গেছে, ব্যাক এন্ড থেকে এটা হেডলেস ব্রাউজার। আমি চাইছিলাম ওকে দিয়ে ফিজিক্যাল ব্রাউজারটা ওপেন করতে। আচ্ছা আমি আরেকটা চ্যাটে চাই, এটা একটা সুবিধা, আমি চাইলে কয়েকটা সেশন চালাতে পারবো। Hey, I want you to open a physical browser using the Chrome Dev protocol. I want to see like how you are accessing the browser. Open the browser right now. I want to see. তো সে পারমিশন খুঁজতেছে। allow bash command yes। আচ্ছা সে এমসিপি টুল ইউজ করতেছে ইভেনচুয়ালি। দেখা যাক কি করে। ক্লাউড ব্রাউজার ব্লক হয়েছে অ্যান্টিবোট প্রোটেকশনের কারণে। সে এখন নতুন ভাবে ট্রাই করতেছে। ভাই এটাই হচ্ছে মজা, ওপেন ক্লোজ হতে পারবেন না, সে থেমে যাবে। সে এররে পড়লে সে থেমে যায়। আর যদি না থামে তাহলে ওপেন কজ করতেছে, কোনো কাজ করতেছে না ব্যাকএন্ডে। ভিডিওটা স্টপ করে দেওয়া দরকার, 1 ঘন্টার উপরে হবে, কারণ এখন আমার ফ্যামিলির পার্সনরা সজাগ হয়ে যাবে। দুটোই প্যারালালি কাজ করতেছে। আচ্ছা আমি আরেকটা মজার জিনিস দেখাই। আমি যদি এখন আরেকটা এজেন্টের কাছে যাই, গিয়ে যদি আমি বলি প্যারালালি সে এজেন্ট ডিভাইড করতে কোনো একটা কাজ করার জন্য, সে সেটাও করবে। আচ্ছা আপাতত এগুলো আপনাদের পরবর্তীতে দেখাবো, তো সময় নিতেছে। এত সময় সাথে হচ্ছে নেয় না, এটার কারণ হচ্ছে আমার ডিভাইসটা স্লো হয়ে গেছে। ইভেনচুয়ালি সে কাজ করবে, ওটা দিয়ে এটাই মজা। আচ্ছা আমি কিছু জায়গা হয়তো কাট করে যাবো, কারণ আপনারা থাকবেন কি না ততক্ষণ জানি না, অ্যাটেনশন স্প্যান আপনাদের এত কমে গেছে। বসে থাকেন না, দেখা যাক কাজ করুক, রেজাল্টটা আমি দেখা দিতে পারবো, দেখি কী করে। তো টপিক যেগুলো যেগুলো ছিল আমি সবগুলোই হয়তো কভার করছি, বাট এত টপিক একসাথে কভার করলে সব কিছুতে ভিতর থেকে ঢোকা যায় না। তো যা যা নিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে, তা তো বুঝলেন মনে হয়। কি কি কোনো প্রবলেম থাকলে প্লিজ কমেন্ট করেন, আর নয়তো আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন। আমি বর্তমানে মোটামুটি ফ্রি আছি। তো কী প্রবলেমে পড়তেছেন সব কিছু জানান, যদি আপনারা প্রবলেম এগুলোর স্পেসিফিকই হয়। আর যদি নতুন কিছু জানেন যেটা আমি জানি না, সেটা অবশ্যই স্বাভাবিক, সেটা আমরা জানান। ওকে, দেখা যাক সে কী করে।
সে মনে হয় ওপেন করবে, সে মনে হয় ফিজিক্যাল ব্রাউজারটা ওপেন করবে। এখন দেখি যে কি করে। এটা আমার মনে হয় এরকম করার কারণে তো আপনার আমার মেমোরি সিস্টেমটা ঠিক না। সে সব কিছু সে এখন খুঁজে বের করতেছে সব কিছু সে করতে পারবে কি না। মেমোরি সিস্টেমটাকে আমি ভেক্টর ডায়াগ্রামে শিফট করে নিব, এটা করলে হয়তো বা এই সমস্যা করবে না। ওই জ্যাক রবার্টের ভিডিওগুলো দেখতেছিলাম আর কিছুক্ষণ আগে, সে কীভাবে করছে। তো ওই সিস্টেমই করবো আমি আর কি। দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করবো। কিছু ইউটিউব চ্যানেল আছে স্পেসিফিকলি আমি ফলো করি, ওদের থেকে ইনফরমেশন মোটামুটি পাওয়া যায়। সো আপনাদেরকে জানাবো যে ওই ইউটিউব চ্যানেলগুলোর আগে শেয়ার করে দেবো না পরবর্তীতে কোনো সময়। আপাতত এটা কাজ করবো আর কি। এমসিপি কানেকশন ফেল করতেছে কোনো কারণে। আচ্ছা, আমি ওকে ইনস্ট্রাকশন দিতে পারি। এমসিপি কানেকশনগুলো দেখি। এই যে কোনো কারণে ফেল করতেছে। কানেকশন টাইম আউট না, ওই তো ভাই প্রবলেমে পড়বেন, প্রবলেম ডিবাগ করতে হবে। কিন্তু সে কাজ করে কোনো কারণে। আজকে আমার ভাগ্য খারাপ আর কি, আপনারা দেখাতে পারতেছি না। এখানে কি হলো, ওই তো সে মর্নিং সারপ্রাইজ নিয়ে এসে ওই আমি ওপেন ক্লকে আমি আপনার ওই কিছু ক্রন জব তৈরি করছিলাম, সে ক্রন জব নিয়ে কাজ করতেছে। দেখছেন আবার মর্নিং মর্নিং প্রিভিউ ফেল্ড, ইভিনিং প্রিভিউ ফেল্ড, এরকম করে। ঠিক এটা কাজ করবে, এটা এটা ঠিক করে ফেলবো, অসুবিধা নেই। এই ক্রন জবটা ঠিক মতো লোড করতে পারতেছে না আর কি। আচ্ছা, এটা কাজ করবে, এটা অসুবিধা নেই। এটা আমি পরবর্তীতে দেখাই দিব কি করে না করে। কিন্তু এই জিনিসটার কথা আপনারা তো বুঝছেন কি বলছি, আর ইনস্ট্রাকশনগুলো ফলো করেন ঠিকঠাক। ওই নোটবুক অ্যালাম ইউজ করে ওপেন ক্লোটাকে ইনস্টল করেন যদি চান। আর আমার মনে হয় আপনাদের লোকাল ডিভাইসে ইনস্টল করেন যদি ডিভাইস পাওয়ারফুল হয় আর কি, বুঝতে পারছেন। কারণ লোকাল ডিভাইসে ইনস্টল করলে আপনার ওই এআরএম ডিভাইস বারবার কানেক্ট করা, ব্রিজ তৈরি করে ঝামেলাগুলো প্রথম বিগিনার হিসেবে ফেস করতে হবে না। তো আপাতত এগুলো এভাবেই কাজ করতে থাকেন, শিখেন কীভাবে করে। আর শিখলে কী হবে, একটা আনফেয়ার অ্যাডভান্টেজ থাকবে, বিকজ ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড হান্ড্রেড অফ আদার ডু নট হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। সো ডিফারেন্সটা থাকলে, আপনার কাছে এক্সপিরিয়েন্স থাকলে, শুধু থাকলে হবে না ভাই, শো করতে হবে। লিঙ্কডিনে যান, লিঙ্কডিনে গিয়ে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো পিপলের সাথে শো করেন যে কী করতেছেন না করতেছেন। এভাবে করে গ্রো করতে হবে, সবাইকে জানাইতে হবে কী করতেছেন। তো এখান থেকে ভ্যালিউ বাড়বে আর কি। তো সে ডিবাগ করতেছে, সে ডিবাগ করুক, সে কাজ করতে পারবে, এটা আমি জানি। রানিং দ্য ডিফল্ট প্রোটোকল করছে, যে লোকাল ব্রাউজারে সে কাজ করতে পারতেছে না, এগুলো আমি ঠিক করে ফেলবো, অসুবিধা নেই। এসে রিট্রাই করতে যাবে, আচ্ছা দেখা যাক, অসুবিধা নেই। তো এইভাবেই জিনিসপাতি চলেছে, আমাকে বলি আপনাদের দেখানোর জন্য। এই যে পারছে, তো ওকে সে পারছে, আমার ভাই খুশি লাগতেছে সে পারছে। এই দেখেন লোকাল ব্রাউজার, সে এটা কিছুক্ষণ আগে পপ আপ করছে, আপনারা তো দেখছেন। ওকে, যে সে একটা ব্রাউজার ওপেন করছে কেমনে, সে কিন্তু নিজের থেকেই করছে, আমার কিন্তু তেমন ঘাটাঘাটি করার লাগে নাই। ওকে, আচ্ছা, এই দেখেন সে নিজের থেকেই করতেছে, সেটা ঠিক করে ফেলছে নিজে থেকে। ওপেন ক্লো এরকম নিচ থেকে ঠিক করা ভাই, সূর্য দিনে ওঠা, রাতে সূর্য ওঠার মতো আর কি। তো এখন সে এখানে সে ওপেন করছে, সে আমাকে এখন বলবে যে সে পারছে ওপেন করতে। এখন সে ব্রাউজার ওপেন করা মানে সে পরবর্তীতে যত ইনস্ট্রাকশন দিব সে সবই করতে পারবে। এখন আমি তো আবার দেখতেছি না সে কী করতেছে, এর কারণে দুইটা মনিটর ইউজ করি। এখন কি, এই যে সে কাজ করতে পারছে। দেয়ার ওয়াজ অ্যান ইস্যু দ্য সিলেক্টিং মডেল ক্লাউড সনেট, আমি ক্লাউড সনেট মডেল ইউজ করতেছি না, কিন্তু সে বলতেছে যে ক্লাউড সনেট মডেল ইউজ হইতেছে। এর একটা ভালো দিক আছে, ভালো দিক হচ্ছে সে সে মনে করতেছে সে ওয়ার্ল্ডের স্মার্টেস্ট মডেল সে আছে। তো সে স্মার্ট না হইলেও সে প্রিটেন্ড করবে সে স্মার্ট। কিন্তু সে এখানে এই মেসেজটা দিতেছে কারণ যেহেতু আমি ওদের হার্নেস ইউজ করতেছি, তো আর আনঅফিসিয়াল ওয়েতে ইউজ করতেছি, ওরা বুঝতেছে না। এখন যদি আমি এখানে মডেল লিখি, এই দেখেন আমি যদি মডেলে যাই, ওদের এখানে যে মডেল সুইচ মডেল দেখবেন, সনেট, হাইকো, ওর পাশেই মডেলগুলো আছে। তো আমি তো এই মডেল ইউজ করতেছি না। সো এই আর কি, আমি ক্লাউড কোড রাউটারটা ইউজ করতেছি, আপনারা ক্লাউড কোড রাউটার দিয়ে ব্রিজ করে নিতে পারবেন, এটা একটু ডিবাগি প্রসেস পারবেন। ওকে,
তো এইসব ছিল যে জিনিসপাতি এগুলো ছিল। আচ্ছা, আমি এখন আপনাদের দেখাই দিই কীভাবে মাল্টি এজেন্ট সেট আপ করা যায়।